আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একটা বৃষ্টির দিন। বৃষ্টির দিনটা এমনি একটু মন খারাপ করা কেমন যেন। তো ভাবলাম বসে আছি। অনেক কিছু ভাবছি এলোমেলো। তো এলোমেলো এই ভাবনাগুলো তো আসলে আসে আবার চলে যায়। তো ভাবলাম এই ভাবনাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এবং আমার এই ভাবনাগুলো শুনে আপনাদের যদি মনে হয় যে কেউ একমত পোষণ করেন, কেউ দ্বিমত পোষণ করেন, একটু কনভারসেশন হলো, আপনাদের কমেন্ট হলো, সেখান থেকে আমরা অনেকে অনেক কিছু শিখতে পারবো। আমারও ভুল থাকতে পারে, শুধরে নেব। আপনাদের যদি কারো মনে হয় আমার কথাগুলো কারো উপকারে লাগবে, আপনারাও সেগুলো নিয়ে ভাবতে পারেন। তো আজকে আসলে ভাবছিলাম বৃষ্টির দিনটা তো একটু মন খারাপ করা হয়, হ্যাঁ? বাসায় সেভাবে কেউ নেই, বাচ্চারা বড় হয়ে গেছে। তো একাকিত্বে আসলে বৃষ্টির দিনে একরকম লাগে, আর যখন ঘর ভর্তি মানুষ থাকে তখন অন্যরকম লাগে। পরিবেশ পরিস্থিতি আসলে মানুষের মনকে আমার মনে হয় নিয়ন্ত্রণ করে বলতে পারি। আজকে যদি বৃষ্টির দিনে ঘর ভর্তি মানুষ থাকে, একটা হই হুল্লোড় দেখা যাবে, বাচ্চারা মজা করছে, কার্টুন দেখছে, বড়দের একটা গ্রুপ হয়তো বসে গল্প করছে, যারা বয়োজ্যেষ্ঠ, যারা একটু শক্তি বা সামর্থ্য রাখে তারা নানান ধরনের খাবারে ব্যস্ত হয়ে যায়, খাবার রান্নায়, খিচুড়ি, মাংস, ডিম ভাজি, বেগুন ভাজা, এর মধ্যে স্ন্যাক্স হিসাবে হতে পারে মুড়ি মাখানো, ছোলা, পেঁয়াজও, আমাদের বাঙালিদের যার যার টেস্ট অনুযায়ী আমরা যেটা খেতে পারি। তো শুরুতেই বলে রাখি, যেহেতু বৃষ্টি আমি বেরোতে পারছি না, ভিডিওটা অনেক বোরিং হবে। আসলে আজকের উদ্দেশ্যটা ঠিক ভিডিও না, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যেটা আগেই বলেছি যে এলোমেলো কিছু চিন্তা আসে, সেই চিন্তাগুলো ভাবছি শেয়ার করব। তো আজকের দিনে আমার মনে হচ্ছে যে যেহেতু এই কথাগুলো বললাম, একাকিত্ব এবং ঘর ভর্তি মানুষ। ঘর ভর্তি মানুষ বলতে কখনো হতে পারে প্রচুর আত্মীয় স্বজন, কখনো হতে পারে শুধুই বা নিজের পরিবার। তো সব কিছু ডিপেন্ড করে আসলে, আপনি একাকী মানে হচ্ছে নিঃসঙ্গ, বলাই বাহুল্য। আর যখন ঘরে কেউ থাকবে তারা কোনো না কোনোভাবে আমাদের সাথে সম্পর্কিত। তো এখন আমরা যদি মনে করি যে সম্পর্ক একটা গুরুত্ব দেই, সম্পর্ককে যদি গুরুত্ব দেই, তাহলে বলতে হবে সে সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে একটা বন্ধন, যেটাকে আমরা বাঁধন বলতে পারি। কেউ মাতৃত্ব দিয়ে সেই সম্পর্কে আবদ্ধ, কেউ পিতৃত্ব দিয়ে, কেউ ভাই বোন, কেউ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো সত্যি কথা বলতে কি, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে সবাই তো একটা সময়ে বড় হলে যার যার জগৎ নিয়ে, যার যার বিষয়গুলো নিয়ে চলে যায়, দূরে চলে যায় বা যেতে বাধ্য হয়, পরিস্থিতির কারণে যেতে হয়। আমরাও যেমন চলে এসেছি বাবা মাকে ছেড়ে বহু দূরে, আর এখন তো বাবা মা আমাদের ছেড়ে এই পৃথিবী থেকেই চলে গেছেন। তো এরকম আমরা অনেকের প্রিয়জনকে হারিয়েছি। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বলি, এই সম্পর্কটা আসলে আমি মনে করি এটা আমৃত্যুর একটা সম্পর্ক। এটা মৃত্যু ছাড়া আসলে এই সম্পর্কটা কখনো শেষ হয় না। এটা শেষ হবার সম্পর্ক নয়। তো সেই ক্ষেত্রে এই স্বামী স্ত্রীর যে বন্ধন, এখানে কিন্তু কোনো রক্তের বাঁধন নেই। বন্ধনটা কি? প্রথমত সামাজিক, যেটা ধর্মীয়ভাবে বা সামাজিকভাবে যে বন্ধনটা কাগজের টুকরোর মাধ্যমে তৈরি হয়। আর সম্পর্কের প্রকৃত বন্ধনটা হচ্ছে আসলে ভালোবাসার বন্ধন, প্রেমের বন্ধন। এখন আমরা অনেকেই মনে করি বিয়ে, বিয়ে মানে স্বামী স্ত্রী একসাথে থাকা, স্বামী স্ত্রীর সহজাত জীবনযাপন, এই সম্পর্কে যা যা অপরিহার্য সবই থাকবে। মাঝখান দিয়ে কিছু দায়িত্ব যোগ হয় যখন সন্তান জন্ম নেয়। তারপর সন্তানের লালন পালন, এবং একটা পর্যায়ে আমি অনেক মুরব্বিকে বলতে শুনি, যখন দেখি হাজব্যান্ড এক রুমে ঘুমাচ্ছে, ওয়াইফ এক রুমে ঘুমাচ্ছে, আমাকে খুব ভাবায় বিষয়টা। তখন তাদেরকে যদি বলি যে কেন, না ও নাক ডাকে তো ঘুমাতে পারি না, আবার আরেকজন বলবে যে না ও খুব নড়াচড়া করে ঘুমাতে পারি না। অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের প্রয়োজনে কিছু জিনিস বোধহয় পরিবর্তন হয়ে যায়, যেটা মানসিক পরিবর্তনও নিয়ে আসে। কেউ একটু হাত পা ছড়িয়ে ঘুমাতে পছন্দ করে, দেখা যায় আরেকজনের হয়তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। কেউ বয়সের কারণে বা শারীরিক জটিলতার কারণে নাক ডাকছে, এটা হয়তো আরেকজনের ঘুমের সমস্যা করছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এগুলো অপরিহার্য, এটার সাথে আসলে কোনো দ্বিমত নেই। কারণ দিন শেষে আপনি যখন ঘুমাবেন, একটা পিসফুল জীবন সবাই চায়, কে না চায়। কিন্তু তারপরেও মনে হয় যে, যেমন আমরা যদি চিন্তা করি একটা নবজাতক, একটা শিশু, তাকে কিন্তু আমরা
দূরে রেখে ঘুমাতে পারবো? পারবো না। একজন মা কখনো কি পারবে তার সন্তানকে দূরে রেখে ঘুমাতে? কারণ ওই মুহূর্তে সন্তানকে তার বুকে আগলে রাখাটাই হচ্ছে প্রধান কাজ। সো সন্তান যতবারই রাত জাগুক মাকে জেগে থাকতেই হবে, পাশে ঘুমাতেই হবে। তো একইভাবে আমার মনে হয় স্বামী স্ত্রীর বন্ধনটাও এভাবেই একটা অপরিহার্য একটা দিক আছে যে যত কষ্টই হোক এই সম্পর্কের জন্যও মনে হয় এক ছাড় দেওয়াটা খুব জরুরি। তবে আজকে যেটা বলতে চাচ্ছি, বন্ধন, আমরা যখন কোনো কিছু বাঁধি দড়ি বা সুতো দিয়ে, ইভেন আপনি শু লেসটার কথাই চিন্তা করেন, দুটো লেসকে কিন্তু আমরা একসঙ্গে বেঁধে একটা নট বা একটা বো করি, দেখতে সুন্দর লাগে, ফুটে ওঠে। সুতরাং এই সম্পর্কটাও, এই বন্ধনটাকেও মজবুত রাখতে, পরস্পরের জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে দুই দিকের একটা প্রচেষ্টা দরকার হয়। হ্যাঁ, এর মধ্যে বলে রাখি আপনাদের, হয়তো একটু আমি জোরে কথা বলছি, দুঃখিত। আপনাদের যদি কোনো রকম মনে হয় যে আমি জোরে কথা বলছি, আমাকে মাফ করবেন, কারণ বৃষ্টি বেড়ে গেছে। বৃষ্টির শব্দটা খুব ভালো লাগছে, এ কারণে আমাকে একটু আমার ভলিউমটা বাড়িয়ে দিতে হয়েছে। তো যাই হোক, ফিরে আসা যাক সম্পর্কের বন্ধনের ক্ষেত্রে। তো স্বামী স্ত্রীর বন্ধনটা মূলত রক্তের বন্ধন যেহেতু নয়, এই বন্ধনটা হচ্ছে প্রেমের, ভালোবাসার। এখন সব কিছুই যদি একপাক্ষিক হয়, একজন দিয়েই যাবে, একজন স্যাক্রিফাইস করেই যাবে, একজন মেনেই যাবে, আরেকজনের দিক থেকে শুধু পেয়ে যাবে, কিন্তু সে ভাববে না যে আমি নিচ্ছি বা আমি পাচ্ছি, আমারও তো দেওয়া দরকার। এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে গ্রো না করে, তাহলে কিন্তু সেই সম্পর্কটা কখনোই সাফল্যের মুখ দেখবে না। সাফল্য বলতে এখানে তো আসলে কোনো অর্থনৈতিক লাভ লোকসান নেই। সাফল্য বলছি সম্পর্কের মাত্রার যেই মাত্রা থাকে, ভালো, মন্দ, মাঝারি, খুব ভালো, এই মাত্রাগুলো তখন আর থাকে না। তখন যে কোনো একটা দিক আস্তে 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 ভাবতে থাকে যে, যেটা আমি বলছি যে এই সময় থাকতে যখন এই বিষয়গুলো আমরা বিবেচনায় রাখি না, যে আমি শুধু নিচ্ছি, আমি কি দিচ্ছি, অথবা আমি শুধু দিচ্ছি, আমি কি পাচ্ছি, এই ভাবনাগুলো যখন মানুষকে ভাবায় এবং এই ভারসাম্যহীনতা যখন থাকে, তখন ধীরে 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 মানুষের মধ্যে ওই যে বললাম, বয়স হলে একটু আলাদা ঘুমানো, মনে হয় না ওর নাক ডাকাটা ভালো লাগে না, ওর হাত পা ছড়ানোটা ভালো লাগে না, ও রাত জাগে, ও গান শোনে, তখন কি হয়, না পেতে পেতে মনে হয় যেন আর কত, আমি ক্লান্ত, আমি তো অনেক দিয়েছি, আর পারছি না। তখনই আমার মনে হয় এই ধরনের একটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মানসিকতা আসে। কিন্তু সময় থাকতে যদি এই বোঝাপড়াটা খুব ভালো থাকে, তখন মনে হয় কি যে পরস্পরকে ছাড়া পরস্পর কোনো কিছুই ভাবা যায় না। তখন মনে হয় যে আমি নাক ডাকছি বা আরেকজন নাক ডাকছে, ডাকুক না, এইটুকু মেনে নেয় মানুষ। কখন মেনে নেয় জানেন? যখন তার অন্য চাহিদাগুলো, তার মানসিক চাহিদাগুলো পরিপূর্ণ হয়ে যায়, যখন সে বন্ধু ভাবতে শুরু করে, যখন সে ভাবে যে এটা আসলে আমার জন্য কোনো ব্যক্তি বা সামাজিক কোনো অবয়ব নয়, আমার কোনো দায়িত্বের জায়গা নয়, এ আমার সঙ্গী, এ আমার বন্ধু, এর সঙ্গে আমার বন্ধুত্ব আছে, একে ছাড়া আমি অসম্পূর্ণ, তখন না ছোটোখাটো অনেক কিছু কিন্তু ইগনোর করা যায়। কিন্তু এটা যদি না হয়, তখন সম্পর্কটা কেমন হয় জানেন? এই যে দেখুন, এই যে একটা কচু গাছ দেখতে পাচ্ছেন, এই কচু গাছের উপরে একটা পানি, এই পানিটা টলটল করছে। যখন বৃষ্টি যাবে বা একটু যদি নাড়া দেন, এই পানিটা কিন্তু চট করে পড়ে যাবে, কারণ এর ভিত্তিটা স্ট্রং নয়। কিন্তু এটাকে যদি শক্তিশালী করা যায় সময় থাকতে, আমি বারবার বলছি, এটা একটা লম্বা জার্নি। স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা লম্বা জার্নি। এই জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত যখন স্মুথ হবে, দুঃখিত, তখন জানেন গন্তব্যটাও সুন্দর হবে। এবং আমি মনে করি বেঁচে যতদিন থাকবো, আমরা বেঁচে থাকবো ততদিন স্বামী স্ত্রীর জার্নিটা থাকে। কিন্তু একটা জায়গায় গিয়ে কিন্তু আমরা গন্তব্যে পৌঁছে যাই, যখন আমাদের দায়িত্ব শেষ হয়। প্রতিটা স্টেশনে যেমন ট্রেন থামে, ঠিক তেমনি আমাদের জীবনেও কিছু স্টেশন থাকে। সন্তানের জন্ম, তাকে একটা পর্যায়ে নবজাতক হিসেবে লালন পালন, তারপর তার স্কুলে যাওয়ার আগ পর্যন্ত একভাবে লালন পালন, স্কুল যখন শুরু হবে একভাবে লালন পালন, তার টিউশন, তার এটা সেটা, তার নানান কিছু দরকার হবে। এই স্টেশনগুলো পার করে 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 একটা পর্যায়ে ছেলেমেয়ে প্রতিষ্ঠিত হয়ে যায়।
তারপর তাদের যদি নাতিপুতি থাকে তাদেরকে নিয়ে আমাদের সময় কাটাতে গিয়ে আমরা আস্তে আস্তে অবসর নেই, আমাদের কাজের পরিমাণ কমে যায়, সংসারের দায় দায়িত্ব কমে যায়, তখন আমরা বেঁচে থাকি। কিন্তু বলা যাবে যদি স্বামী স্ত্রী দুজনেই বেঁচে থাকেন তারা তাদের সম্পর্কের গন্তব্যে পৌঁছে গিয়েছেন। কারণ এই গন্তব্যটা যতদিন ওনারা বেঁচে থাকবেন এটা গন্তব্য বলবো আমি। কারণ আর কোনো জার্নি তাদের সামনে নেই, তাদের দায়িত্বটা নেই, দায়িত্বর সাথেই জার্নিটা আসলে জড়িত। তো সেই দিক থেকে যদি পুরো জার্নিতে আমরা পরস্পরের জন্য যদি ভাবি, পরস্পরকে যদি আমরা সুখী করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের গন্তব্যটা অনেক সুন্দর হবে। শেষ বয়সে গিয়ে কারোর প্রতি কারো বিরক্তি আসবে না, বিচ্ছিন্ন মানসিকতা আসবে না, একে অন্যকে ছেড়ে থাকার ব্যাপারটা আসবে না। এই জন্য সবাইকে বলবো আপনারা এই সম্পর্কের প্রতি যত্নবান হন এবং সবসময় শুধু ভাবুন যে ও কী চায়, অপোজিট কী চায়, আমার স্বামী কী চায় বা আমার স্ত্রী কী চায়, ও কী করলে খুশি হয়। হ্যাঁ, এর মধ্যে আপনারা হয়তো বলবেন যে অনেক সময় কিন্তু অনেক কিছু অসঙ্গতি বলবো আমি, এগুলাকে আমি অসঙ্গতি বলবো এই কারণে যে যেমন কোনো স্ত্রী যদি হয় খুব ডিমান্ডিং, স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে কিছু চাচ্ছে, যেটা অন্যায়, যেটা একটা মানুষের প্রতি অবিচার, এটাকে আমি বলবো না যে তার ডিমান্ড ফুলফিল করেন। নো, তাকে বোঝান, কাউন্সেলিং করুন। আবার অনেক স্বামী থাকে যে স্ত্রীর প্রতি খুব মিসবিহেভ করেন, স্ত্রীর প্রতিটা কথায় দোষ ধরেন, বাহিরে যান, কিছু বদ অভ্যাস থাকে, খারাপ নেশায় থাকে এবং সেগুলো স্ত্রী মেনে নিবে। কোনো স্বামী যদি নেশা করে বদ অভ্যাস চালু রেখে যদি মনে করে যে আমি এটাতে খুশি, তুমি আমার স্ত্রীকে যদি এক্সপেক্ট করেন যে আমার স্ত্রী এটা চাইবে, নো, দ্যাট ইজ রং। আমাদের সমাজে সঠিক এবং ভুল, সুন্দর অসুন্দর, এই সব কিছু প্রতিষ্ঠিত, আমরা সবাই জানি আসলে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। সুতরাং সঠিক চাহিদাগুলোকে গুরুত্ব দিন, সঠিক চাহিদাগুলোর প্রতি মনোযোগী হন, যত্নবান হন, তাহলেই দেখবেন সম্পর্ক অনেক উন্নত হয়ে যাবে। সুন্দর একটা জার্নি আমরা করে যেতে পারবো এবং আমাদের গন্তব্যটা অনেক সুন্দর হবে। তো যাই হোক, অনেক লম্বা কথা বলে ফেললাম। বৃষ্টির দিন তো খুব এলোমেলো চিন্তা আসছিল, আপনাদের সাথে চিন্তাগুলো শেয়ার করলাম। যদি কোথাও ভুল বলে থাকে আমাকে শুধরে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এর মাধ্যমে হয়তো আরও অনেক কিছু শিখতে পারবো। তো এরকম একটি সুন্দর বৃষ্টির দিন আপনাদের জীবনে সুন্দর বার্তা বয়ে আনুক, আনন্দে ভরে দিক, কারো জীবনে একাকিত্ব না থাকুক, এই শুভকামনা রেখে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দুঃখিত, ভিডিওটি অনেক বোরিং, কারণ আমি বাইরে যেতে পারছি না বৃষ্টির জন্য, হাতে একটু সমস্যা, যে কারণে ছাতা নিয়ে গেলে হয়তো আরেকটু দৃশ্য ধারণ করতে পারতাম। আজকের উদ্দেশ্যটা বরাবরই বলেছি, আমার আজকের উদ্দেশ্যটা ভিডিও ছিল না, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, সবাইয়ের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা ভালো থাকুন। আপনারা সবাই দোয়ায় আমাকে, আমার পরিবারকে স্মরণ রাখবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।